সকালের জলখাবারের জন্য ফল কাটছি। ফল কাটা হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা ডিম ফেটে গিয়েছিল, দিয়ে আবার দেখি এগুলো ছাড়িয়ে নিই। ডিম সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে ধনে পাতা কুচিয়ে নেব, রায়তা বানাবো। পাতা কোচানো হয়ে গেছে, এবার এই শসা দুটো কুচিয়ে নেব রায়তার জন্য। আমাদের গাছের শসা, সেজন্য এরকম ছোট ছোট। আলু সেদ্ধটাকে মেখে নেব, আজকে আলুর পরোটা হবে। আলু সেদ্ধতে জিরে, গোলমরিচের গুঁড়ো, তারপর বিট নুন দিয়ে আর একটু পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি আর একটু লেবু দিয়ে আবার একটু মেখে নেব। মা এখানে ময়দাটা মেখে রেখেছে, ময়দাতে তেল, নুন, চিনি আর জোয়ান দিয়ে একটু ময়দাটা মেখে রেখেছি। পরোটাগুলো পুর ভরে রাখা হয়েছে, এক একটা লেচির মধ্যে আলুর পুর দেওয়া হয়েছে। ওই আলু মাখাটা এবার ওই লেচির মধ্যে দিয়ে এবার এটাকে মুখটা মেরে নেওয়া হবে। গুলি করে রাখা হয়েছে, এইগুলো আবার ভালো করে বেললেই পরোটা তৈরি। আলুর পরোটাগুলো বেলে নেওয়া হচ্ছে। তো এর মধ্যে ধনে পাতাটা মিশিয়ে দিয়েছি আর মশলাটা দেওয়া হয়ে গেছে, আর এবার শসাগুলো মিশিয়ে দেবো। তো রায়তা রেডি, এবার বাবা খেতে শুরু করেছে। আলুর পরোটা দিয়ে রায়তা আর বাঁধাকপির ঝাল। আলুর পরোটাগুলো বেলে নেব, হাত দিয়ে একটু আগেই ম্যাশ করে নিচ্ছি তেল দিয়ে, যাতে পরোটাটা গোল হয়। সুন্দরভাবে অনেকটা করে নিচ্ছি, এবার বেলার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর গোল হয়েছে পরোটা। এইভাবে করে দিয়ে মাঝে মাঝে একটু সাইড দিয়ে তেল দিয়ে উল্টে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে এতগুলো পরোটা ভেজে নিলাম। এদিকে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ছোলা সেদ্ধ করা হয়েছে, ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ছোলাতে সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়।